ঘুষখোর বিএলআর দাসপুতকে দূর হটাও। লক্ষ লক্ষ টাকা নিয়ে পুকুর বন্ধ করছো কেন বিএলআর সাহেব? জবাব দাও। 20 এপ্রিল রাতে দাসপুরে পথ অবরোধ। পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করার প্রতিবাদে দাসপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোর্তেজার নেতৃত্বে ওই পথ অবরোধ করা হয়। অভিযোগ, সাগরপুর সংলগ্ন মজলিশপুর গ্রামে এক প্রভাবশালী ব্যক্তি ভূমি সংস্কার দপ্তরকে প্রভাবিত করে পুকুর ভরাট করে এবং সরকারি খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন। বিষয়টি বারবার থানায়, বিডিও অফিসে এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। গোলাম মোর্তেজা বলেন, আজ সন্ধ্যায় গ্রাম পঞ্চায়েতের অনুমতি না নিয়েই ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় আমরা পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। গোলাম মোর্তেজা কি বলছেন সরাসরি শুনে নেওয়া যাক। অবরোধে নেমেছি আমাদের যে 1 নম্বর খতিয়ানে খাস ল্যান্ডকে দখল করছে, প্লাস পুকুর, সেই পুকুরে বাড়ি করার জন্য আমরা বিএলআরওকে এবং ওসি, এসডিও, বিডিও জানিয়েছি। জানানোর পরে কোনো ভ্রুক্ষেপ নাই। বিডিও সাহেব যেন উদার, আমাদেরকে বাচ্চা ছেলের লজেন্স খাওয়ানোর জন্য মুখে দিয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি, কিন্তু দেখছি করে সেই 6 তারিখ দিয়ে আজকে আপনার 20 তারিখ, 14 দিন তার বাড়ি হয়েই চলেছে। আজকে সন্ধ্যার পর তারা ঢালাই আরম্ভ করেছে। সেই ঢালাই আরম্ভ করার প্রতিবাদে আমরা বিএলআর সাহেবকে কাছে গেছিলাম, বিডিও সাহেবের কাছে গেছিলাম। বিএলআর সাহেব বলছে আমার কিছু করার নেই, যার জন্য আমরা প্রতিবাদে এই অবরোধ করছি। এখন কি চাইছে? আমরা এখন চাচ্ছি আমার খাস ল্যান্ড ছেড়ে দিক এবং পুকুরে যে বাড়ি হচ্ছে সেই বাড়িতে আমাদের আপত্তি। সেটা অবৈধ। কি নাম আপনার? আমি প্রধান দাসপুর 2 শেখ গোলাম মোর্তেজা। তবে রাতে হঠাৎ করে ওই পথ অবরুদ্ধ হওয়ায় বহু মানুষ দুর্ভোগে পড়েন। অনেকে ওই পথ অবরোধের ফলে যানজটে পড়ে যাওয়ার জন্য তাদের এলাকার শেষ গাড়িটিও ধরতে পারেননি, ফলে তারাও বেশ সমস্যায় পড়েছেন। বেশ কিছুক্ষণ পথ অবরুদ্ধ হওয়ার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ক্যামেরায় শ্রীকান্ত ভূঁইয়া, টিম স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।